বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, মরিচের ফুল ঝরে যাওয়ার কারণ কি এবং এই ফুল ঝরে যাওয়ার রোধে আমাদের করণীয় কী হবে, আমরা কিভাবে সেটা রক্ষা করতে পারবো। আমি এর পূর্বে মরিচের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলেছি। আজকে মরিচের ফুল ঝরে যাওয়া কারণ এবং এর রোধ কীভাবে আমরা করতে পারবো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এই মরিচের ফুল ঝরে যাওয়ার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ হয়ে থাকে। সো প্রথমেই যে কারণটি বলবো, পরিবেশগত সমস্যার কারণে। পরিবেশগত কারণ যেটা বলা হয়, যে যদি উচ্চ তাপমাত্রা থাকে এবং আপনার দিনের বেলা যদি টেম্পারেচার 30 ডিগ্রির উপরে, রাতের টেম্পারেচার যদি 16 ডিগ্রির নিচে এরকম টেম্পারেচারের তারতম্য হয়, আবার আপনার উচ্চ আর্দ্রতা থাকে, তাহলে কিন্তু এই ফুল ঝরে যেতে পারে। আবার সবচেয়ে যে আরেকটি কারণ হচ্ছে, যদি আপনার রসের তারতম্য অর্থাৎ সেচের অভাব যদি দেখা যায় বেশি, তাহলে মরিচের ফুল ঝরে যায়। অর্থাৎ ফুল থাকা অবস্থায় যখন গাছে যদি বা জমিতে যদি সেচের অভাব হয়, তাহলে কিন্তু ফুল ঝরে যায়। আবার যদি অতিরিক্ত সেচ প্রদান করা হয়, যদি গাছের গোড়ায় পানি জমে থাকে, তাহলে কিন্তু মরিচের ফুল ঝরে যাবে। সো আশা করি এই প্রবলেমগুলো আমরা সহজেই সমাধান করে এই পরিবেশগত সমস্যার কারণে যে ফুল ঝরে যায় সেটা আমরা রক্ষা করব। এরপর যে প্রবলেমটি আসে পরাগায়নের অভাব হলে, অর্থাৎ আপনার গাছে ফুল আছে বাট পরাগায়ন হচ্ছে না। পরাগায়ন হয় পোকার মাধ্যমে বা বাতাসের মাধ্যমে মরিচের, ঠিক আছে। তো যদি পোকা না আসে, পরাগায়ন না হয়, সেই ফুলটি অটোমেটিক ঝরে পড়ে যাবে, ঠিক আছে। সো আমাদের এমনভাবে অর্থাৎ ফুল আসার পরে কোনো ধরনের স্প্রে করা যাবে না, তাহলে কিন্তু পোকা আসবে না। আর উপকারী সব পোকাই কিন্তু কীটনাশক দিলে আসে না, সো পরাগায়নটা হবে না। সো আপনাকে এমন পরাগায়ন হয়, অর্থাৎ আশেপাশে যদি ফুল গাছ করা হয় বা এমন যেগুলোতে পোকা বেশি আসে, যেগুলো আপনার পরাগায়নে বেশি সাহায্য করে, এই ধরনের পোকা যাতে আসে, এই ব্যবস্থা আমরা নিব। এবং আমরা ফুল আসার পর কোনো ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক কোনো ধরনের এগুলো ইউজ করব না, তাহলে কিন্তু আপনার এই পরাগায়নের প্রবলেম হবে না। আশা করি ফুল ঝরে যাওয়া প্রবলেম যেটা পরাগায়নের অভাবে, সেটা আর রোধ হবে, সেটা প্রবলেমটা হবে না। এরপরে আমরা যেটা বলি, পুষ্টির ঘাটতি হলে, ঠিক আছে, জমিতে যদি বোরনের অভাব হয়, তাহলে কিন্তু মরিচ গাছের এই ফুল ঝরে যায়, গাছে যদি বোরনের অভাব হয়। সো আমরা সলিউবল বোরন দিতে পারি, সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আমরা স্প্রে করে দিতে পারি। এছাড়া আমরা পটাশ সারও কিন্তু জমিতে স্প্রে করে দিতে পারি, জমিতে দিতে পারি, তাহলে কিন্তু এই পুষ্টিজনিত যে অভাবের কারণে ফুল ঝরে যায়, সেই প্রবলেমটি আর থাকছে না। তবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, ফুল আসার পরে কোনোভাবেই নাইট্রোজেন সার ইউজ করা যাবে না, ঠিক আছে। এরপরে যেটি আছে, পোকামাকড় যদি অ্যাটাক করে, যেমন শোষক পোকা যদি অ্যাটাক করে, তাহলে কিন্তু ফুল ঝরে যায়। সো শোষক পোকার ক্ষেত্রে আমরা কিন্তু মরিচের চারা রোপণের 20 দিন পর থেকে নিয়মিত হারে আমরা যাতে না আসে, যেমন শোষক পোকা আসলে কিন্তু মরিচের যে পাতাকাক্রমণ রোগ, যেটা সবচেয়ে বেশি, সেটা কিন্তু অ্যাটাক করে। সো শোষক পোকার রোধ করতে আমরা ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশক অথবা এবামেকটিন এবং সাথে এবামেকটিন গ্রুপের কীটনাশক আমরা 15 দিন, চারা রোপণের 15 দিন পর থেকেই কিন্তু আমরা 7 দিন বা 10 দিন পর আমরা স্প্রে করে দেবো, যাতে এই শোষক পোকা আক্রমণ না করতে পারে। শোষক পোকা শুধু পোকা ক্ষতি করে না, সেটা কিন্তু রোগও ছড়ায়। সো এই পোকামাকড়ের হাত থেকে যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে কিন্তু ফুলও ঝরে যাবে না। সো এই প্রবলেমগুলোর কারণে কিন্তু মরিচের ফুল ঝরে যায়, এবং সেগুলো সমাধানও আপনারা জানলেন। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।